মোনা কেমন আছিস? তোর এত বড় সাহস তুই আমার ম্যামের গায়ে হাত দিছিস, আবার তার নাম ধরে ডাকতেছিস? এটা কোন ধরনের ব্যবহার? হ্যাঁ, উনি আমার হাত ধরছে ঠিক আছে, তাই বলে কি ওনাকে থাপ্পড় দিতে হবে? হ্যাঁ, ভদ্রতা শেখোনি তুমি? ম্যাম হাত তো ধরছে, আবার নাম ধরে ডাকছে। তো কি হয়েছে, উনি আমার নাম ধরে ডেকেছে তো, হ্যাঁ তাই বলে কি ওনার গায়ে হাত দিতে হবে? ফার্দার এই ধরনের কাজ যেন কোনোদিন আমি না করতে দেখি। মোনা আমাকে চিনতে পারতেছিস না? ওই যে স্কুলে টপার ছিলাম, আমরা একই সাথে পড়াশোনা করতাম। এক্সকিউজ মি, আই এম সরি, আমি সত্যি আপনাকে চিনতে পারলাম না। আরে ওই যে আমি বিভিন্ন ধরনের আওয়াজ বের করে সবাইকে হাসাইতাম, মনে পড়ছে? এখনো চিনতে পারতেছিস না? ওই যে একটা গানে ফানি ওয়েতে নাচানাচি করতাম না, ও বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপ, মনে পড়ছে? না তো। ওই যে 1 সেকেন্ড, আমাদের স্কুলের বাইরে একটা ঝালমুড়িওয়ালা ছিল, এই যে এইভাবে ডাকতো, এই ঝালমুড়ি। মনে আছে? তুই তোর মাকে বলতে যে মা আমি এখান থেকে ঝালমুড়ি খাবো। ও হ্যাঁ, এখন মনে পড়েছে। তার মানে তুই আলিফ, রাইট? কতদিন পর তোর সাথে দেখা। বাই দ্য ওয়ে, তোর এই অবস্থা কেন? তুই এখানে এইভাবে সিকিউরিটি পোশাকে, মানে তুই এখানে সিকিউরিটি গার্ডের চাকরি করতেছিস? আলিফ, তোর না অনেক বড় একটা অ্যাম্বিশন ছিল যে অনেক বড় কিছু করবি, ইঞ্জিনিয়ার হবি, তুই তো পড়াশোনা অনেক ভালো ছিলি, তাহলে তোর এই অবস্থা কেন? হ্যাঁ, অনেক স্বপ্ন ছিল, কিন্তু হঠাৎ করে বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তারপর থেকে বাবার চিকিৎসার খরচ চালানোর জন্য নিজেরই পরিশ্রম করা শুরু করে দিতে হয়, কারণ একমাত্র উপার্জনক্ষম মানুষ তো আমার বাবাই ছিল। বাবার এরকম অবস্থান করে বাবার চিকিৎসার জন্য অনেকগুলো টাকা খরচ হয়ে যায়। তারপরে আর পড়াশোনাটা চালাইতে পারি নাই, সংসারের হাল ধরতে হয়েছে। বাবার ওষুধ, মায়ের ওষুধ, পুরো সংসারের খরচ, সবকিছু মিলিয়ে এখানে আমি একটা চাকরি নিয়ে নিয়েছি, এই যে সিকিউরিটি গার্ডের চাকরি। আর তাছাড়াও আমার স্বপ্ন তো স্বপ্নের জায়গায় আছে, তাই না? যখন একটু পরিবারটা সচ্ছল হয়ে যাবে তখন না হয় আবার চেষ্টা করবো, সমস্যা কি? এমনিতেও ভালো স্টুডেন্ট বলে কথা। খুব খারাপ লাগলো তোর কথা শুনে। মানে তোর লাইফে এত কিছু ঘটে গেল, আঙ্কেলের দুনিয়া থেকে চলে গেল, তোর এই অবস্থার আমি কিছুই জানি না। আসলে কারোর সাথে আমার যোগাযোগ নেই তো, তাই। ম্যাডাম আমাদের ইম্পর্টেন্ট একটা মিটিং আছে, দেরি হয়ে যাচ্ছে, চলুন। আলিফ, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, অ্যাটেন্ড করতে হবে। মিটিংটা অ্যাটেন্ড করে এসে তোর সাথে কথা বলবো। কেবিনে চলে আসিস, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, যা। সরি, ঠিক আছে ম্যাম, আপনি যান। চলো। ম্যাডাম আপনার বন্ধু তো একজন সিকিউরিটি গার্ড, আর এটা যদি অফিসের কেউ জানে তাহলে তো আপনার মান সম্মান থাকবে না। কথা তুমি ঠিকই বলেছো। আমার বন্ধু একজন সিকিউরিটি গার্ড, এইটা যদি অফিসের কেউ জানে তাহলে তো আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে, তাই না? হ্যাঁ, ও যদি সবাইকে বলে দেয় যে ও আপনার বন্ধু, তাহলে বুঝতে পারতেছেন ম্যাম কি হবে। আচ্ছা, আমাকে একটা আইডিয়া দাও তো, কি করতে পারি, মানে কি করলে আমার জন্য ভালো হয়? ম্যাডাম আপনি একটা কাজ করেন, আপনি ওকে চাকরি থেকে বের করে দেন, তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, তার মানে তুমি বলতে চাচ্ছ যে ওকে আমি ওর চাকরি থেকে বের করে দিই, তাহলে কেউ জানলো না যে ও আমার বন্ধু, আর আমার মান সম্মান নষ্ট হলো না। গুড আইডিয়া। সত্যি তুমি আসলে অনেক ইন্টেলিজেন্ট। আচ্ছা ঠিক আছে, চলো আগে মিটিংটা শেষ করে আসি, তারপর কেবিনে বসে কথা বলা যাবে। আচ্ছা চলো। ম্যাডাম আমারে ডাকছেন? হ্যাঁ, তোমাকে আমি দেখেছি। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলি। তুমি আমার ক্লাসমেট, কিন্তু তুমি আমার কোম্পানিতে সিকিউরিটি গার্ডে জব করতেছো, আর আমি কোম্পানি ওনার। এখন তুমি আমার ফ্রেন্ড হয়ে তুমি এই কোম্পানির সিকিউরিটি গার্ডে যদি জব করো, তাহলে এটা তো আমার রেপুটেশনে একটা কেমন হয়ে যায় না? মানে মানুষ যত ছি করবে যে ছি, ম্যাডামের বন্ধু একজন সামান্য সিকিউরিটি গার্ড, এটা তো আসলে মানা যায় না। তাই আমি ডিসিশন নিয়েছি যে আমি তোমাকে জবটা থেকে বরখাস্ত করবো, মানে আমি তোমার এই জবটা রাখতে পারতেছি না। আর আপনি এসব কি বলতেছেন? দেখেন ম্যাডাম, এই চাকরিটাই আমার একমাত্র সম্বল। আপনি যদি আমার চাকরিটা নিয়ে নেন তাহলে আমি পথে বসে যাব, আমার পরিবারটা চালানোর মতো ক্ষমতা আমার কাছে থাকবে না। ম্যাডাম প্লিজ এমন করবেন না, আল্লাহর দোহাই লাগে, আমি আপনার কাছে হাত জোর করে বলতেছি।
দেখো, এখানে আসলে আমার কিছু করার নেই। আমি যে ডিসিশন নিয়ে ফেলছি ইটস ফাইনাল। আর ওই যে বললাম, আমি আমার রেপুটেশনে কোনো প্রকার কম্প্রোমাইজ করব না। আমার অফিসের কলিগরা এটা বলে হাসাহাসি করবে যে ম্যাডামের বন্ধু দারোয়ান, ছি 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 কি অবস্থা, এটা তো আমি একদমই বরদাস্ত করব না। আমাকে নিয়ে কেউ হাসবে বা আমার বন্ধুকে নিয়ে কেউ হাসবে, এটা আমি টোটালি টলারেট করতে পারবো না। এর জন্য আমি ডিসিশন নিয়েছি যে আমি তোমাকে দারোয়ানের চাকরি থেকে বরখাস্ত করলাম, বাট আমি তোমাকে ম্যানেজিং পোস্টে হায়ার করলাম। সত্যি ম্যাডাম, ম্যাডাম আপনি সত্যি কথা বলতেছেন? আমি আমি বিশ্বাস করতে পারতেছি না। আমি এক মুহূর্তের জন্য ভেবে নিয়েছিলাম যে আপনি যদি আমাকে চাকরি থেকে বের করে দেন তাহলে আমি কোথায় যাব, আমি কিভাবে কি করব, আমি কিভাবে এত সবকিছু ব্যবস্থা করব। আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম। আই এক্সট্রিমলি হ্যাপি, আই এম সো হ্যাপি। শোনো আলিফ, আমি তোমার জন্য তেমন কিছুই করিনি। তুমি যেটা ডিজার্ভ করো আমি তোমাকে সেটাই দিয়েছি। তুমি অনেক ট্যালেন্টেড একজন পার্সন, অনেক হায়ার এডুকেটেড নিয়েছো, বাট তুমি সময়ের অভাবে বা তোমার পরিস্থিতির শিকার হয়ে তুমি এই চাকরিটা করছো। আর আমি চাই না যে আমার বন্ধুকে নিয়ে কেউ হাসাহাসি করো। আর তুমি তো আমাকে বারবার থ্যাঙ্কস বলছো, থ্যাঙ্কস কেন বলতেছো? তুমি ডিজার্ভ করো বিধায় আমি তোমাকে এই পোস্টটা দিয়েছি। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা, আমি চাই না যে আমাকে বা আমার ফ্রেন্ডকে নিয়ে কেউ হাসাহাসি করে বা তুচ্ছ তাচ্ছিল্য করুক। এর জন্য আমার ডিসিশন নেওয়া। তো আর কথা না বাড়াই, বাট তোমার কাছে আমার ছোট্ট একটা চাওয়া, সেটা হচ্ছে তোমাকে আমি যে ম্যানেজিং পোস্টের জন্য হায়ার করলাম, তুমি এই পজিশনে ঠিকঠাক ভাবে রক্ষা করবে আর কালকে ঠিকঠাক মতো চলে আসবে, কেমন? জি ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আই এম সো হ্যাপি। আমি আপনাকে কি বলে ধন্যবাদ দিব আমি বলে বুঝাইতে পারবো না, বা আমার কাছে সেই ভাষাটা নাই। আমি আপনার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই চাচারি বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার সামনে আমার ছেলেকে থাপ্পড় মারলি কেন? বেশ করছে, আপনার ছেলেকে হাত তুলছি। তোর কত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলছিস? এই চাকরানির বাচ্চা, তুই আবার আমার ছেলের গায়ে হাত তুললি? কি এমন অপরাধ করেছে আমার ছেলে? খুব লেগে গেছে তাই না এখন? হ্যাঁ, যখন আপনার পোলার গায়ে থাপ্পড় মারছে, আরে আপনার যে পোলায়, পোলারে না আমি দুইটাই থাপ্পড় মারছি। আপনার পোলার থাপড়াইতে রাস্তায় নামানো। আপনি জানেন আপনার পোলায় কি কাম করছে? আপনার পোলার চরিত্র কতটা খারাপ হয়। আপনার পোলায় আমার দিকে বাজে নজর দিছে, আমার লগে খারাপ কাম করতে চাইছে, আমার সবসময় কুমতলব দেয়। আর এই পোলার লেগে আপনি আমার লগে চিল্লাইতেছে। বাবা, বিশ্বাস করো, ও যা বলতেছে সবকিছু মিথ্যা কথা বলতেছে। আমি জানি না কেন এরকম মিথ্যা কথা বলতেছে। এখন আমি তোমাকে সত্যি কথা বলতেছি। আমাদের বাড়িতে কাজ করা না, কাজের সময় ও আমাকে খুব বাজে বাজে ইশারা করে। আমাকে কি বলে জানো? আপনার বাবা তো বাসায় নাই, চলেন আমরা আমরা আমাদের মতো এনজয় করি, এরকম কথা আমাকে বলে। বাবা, তুমি বিশ্বাস করো? সি সি সি, আপনার কি কোনো লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? হ্যাঁ, মানে এখনো বাপের সামনে মিথ্যা কথা কুইয়ে যেতেন কি ভাবছেন? হ্যাঁ, আজকে মিথ্যা কথা গায়ে পার পাইবেন, আজকাল মিথ্যা কথা গায়ে পার পাইবেন। এই যে আমি, আমার কি মনে করছেন আমি ভয় পাই যাবো? কিছু কমো না, আজকে আর আমি থামবো না। আজকে তো আমি আপনার সব সত্য কথা কইয়া ছাড়বো তো ছাড়বো। আর এই যে আপনি যে এত কইরা কইতেছেন আমার ছেলের কেন মারছো, এই করছো সেই করছো, আপনি জানেন আপনার এই পোলা কি করে? হ্যাঁ, আমি এই বাড়িতে কাম করি কি প্যাডের দেয় কাম করি। যখনই আপনি বাড়িতে বাইরে যান, এই যে আপনার পোলা আমার দিকে কুনজর দেয়, আমার নিয়ে কুমতলব করে, আবার উল্টাপাল্টা কথা কয়। আর কালকে তো আপনার পোলা এমন একটা কাজ করছে, জানেন কি করছে? আমার ভাই যে ল্যাংড়া ভাই, এই ভাইয়ের কাছে যাইয়া আমার নামে বাজে কথা কইছে। কেন মারুফ, কাজ করতেছিস? জি স্যার। তোর সাথে একটা ইম্পর্টেন্ট কথা ছিল। কোন স্যার? আমি আবার এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। তোর বোনরে আমার অনেক মনে ধরছে, খুব ভালো লাগছে। না, বিয়ে করতে চাচ্ছি না, মানে একটু আমি এনজয় করবো আর কি। মনে করিস না আমি মাংনা কোনো কাজ করাবো। এই যে টাকা, অনেক টাকা পাবি, যে টাকাগুলো দিয়ে তোদের জীবনে অনেক কিছু তোরা করতে পারবি। জাস্ট একবার, মানে একটা দিন, আর কিচ্ছু না। স্যার এগুলো কি কইতেছেন? এগুলো করেন না স্যার, আমরা গরিব মানুষ,
আমি যে পঙ্গু মানুষ আপনার বাড়িতে কাম কাজ করি, আপনি এগুলো কথা কোয়েন না স্যার। দেখেন আল্লাহর দোহাই লাগে, এগুলো এগুলো শুনলে পারে মানুষ খারাপ করবো স্যার, এগুলো কোয়েন না। এই জন্যই বলে যে মূর্খ মানুষের বুদ্ধি কম। আমি তোকে এতগুলো টাকা অফার করলাম, তারপর ওইগুলো কথা বলতেছিস? আরে একটা দিনের ব্যাপার, আর এই ব্যাপার নিয়ে এতগুলো কথা। ঠিক আছে, আমি বুঝতে পারছি তুই এমনি এমনি মানবি না। তাহলে আমি এক কাজ করি, আমি সোজা পুলিশকে কল করি। পুলিশকে কল করে এটা বলি যে তুই আমাদের বাড়িতে চাকরের কাজ করতে এসে আমাদের বাড়ির জিনিসপত্র চুরি করিস। তারপরে কি হবে জানিস? তোকে পুলিশ ধরে নিয়ে যাবে, আর তোর বোন একা। আমি যখন যেভাবে ইচ্ছা তোর বোনকে ধরতে পারবো, তোর বোনকে আমার কাছে নিতে পারবো, তুই আমার কিচ্ছু করতে পারবি না। দেখেন স্যার, আপনি আমার এইভাবে থ্রেট দিয়েন না। আপনি যদি এমন করেন তাহলে কিন্তু আপনার আব্বারে কয়ে দেবো, আমি সবকিছু আপনার আব্বারে কয়ে দেবো। কিন্তু আপনি আমার এইভাবে থ্রেট দিয়েন না স্যার। দেখেন আমরা গরিব হইতে পারি, কিন্তু আমাকে মান সম্মান আছে। যাও, ভালোই ভালোই বলছিলাম, কথা মানলি না। বাকিটা আমি দেখে নিতেছি। বড় লোকরা কি আমগো কি মানুষ মনে করে না নাকি? আমগো কোনো সম্মান আছে না? বাবা বাবা, তুমি ওর কথা একদমই বিশ্বাস করো না। ও যা বলতেছে সবকিছু মিথ্যা কথা বলতেছে। আমি তো তোমার ছেলে, আমি তো এরকম কাজ করতে পারি না। তুমি তো খুব ভালো করে জানো নাকি? চুপ, একদম চুপ। আরিফ, আমি তোমাকে সুশিক্ষায় শিক্ষিত করেছি, আমার আদর্শে আমি তোমাকে মানুষ করেছি। আজ তোমার জন্য আমার বাড়ির চাকরানি আমার সামনে আঙ্গুল তুলে কথা বলে। আজ তোমার জন্য আমার সামনে আমার ছেলেকে থাপ্পড় মারে সামান্য একটা চাকরানি। এর জন্য তুমি দায়ী। ছি 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 আলিফ, আমার বাড়ির চাকরের সাথে তুমি নোংরামি, এ তো আমার ভাবতো লজ্জা হচ্ছে। এখন তো আমার ইচ্ছা হচ্ছে মাটি ফাঁক হয়ে যাক, আমি ওর ভিতরে চলে যাই। এই দিন দেখার জন্য কি আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছিল? বেরিয়ে যাও, তোমার মতো ছেলে আমার দরকার নেই। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। বেরিয়ে যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও। বাবা, আই সরি, আমি ভুল করে ফেলছি। আমি অন্যায় করছি, আমি স্বীকার করতেছি। আমি প্রমিস করতেছি আজকের পর থেকে জীবন আর কোনোদিন ওর সাথে কেন, আমি কোনো মেয়ের দিকে বাজে নজরে তাকাবো না। আমাকে মাফ করে দাও, আমাকে বাসা থেকে বের করে দিও না। আর একটা কথাও আমি তোমার মুখে শুনতে চাই না আলিফ। আলিফ, বেরিয়ে যাও। তোমার জন্য আমার মান সম্মান সব শেষ হয়ে গেছে। যতটুকু আছে ততটুকু আশা করি তুমি নষ্ট করবে না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আমার ছেলে যা অপরাধ করেছে, আশা করি যে তার উপযুক্ত শাস্তি আমি ওকে দিয়েছি। তুমি কোনো চিন্তা করো না, এখন থেকে তোমার উপরে কেউ বদনজর দেবে না। তুমি নিশ্চিন্ত থাকতে পারো। হ্যাঁ, তুমি যাও, তোমার কাজ করো। এই এটা বড় এগুলো কি কি ব্যাপার? আশ্চর্য। আরে এটা মাফ করলে তো তোমাকে মেয়ে লাগবে না। এই না, এটা বড়। আচ্ছা আচ্ছা, পড়ছি। আরে এটাও করতে পারে না, কিভাবে করতে হয়। চলো। আরে দাঁড়াও, মানে কত রকমের যন্ত্রণা তোমার। ঠিক আছে, চল। ভালোভাবে মুখটা ঢেকে নাও। দেখেছি। এসো। আরে আছে তুই আজকে এত তাড়াতাড়ি চলে আসলে? আর সাথে ওই কে? ভাইয়া, ও হচ্ছে আমার বান্ধবী। আসলে হয়েছে কি, ওনা অনেক গরিব, আর তাই ভেবেছি আমার বাসায় যে পুরনো জামা কাপড়গুলো আছে সেগুলো আমি ওকে দিয়ে দিব, আর ওকে কিছু ওষুধও দিয়ে দিব। আর ভাবলাম যে আজকে সারাদিন ওকে আমার বাসায় রেখে ওকে পড়াশোনা করাবো, এই জন্যই বাড়িতে নিয়ে এসেছি। বাহ বোন, তুই তো খুব ভালো কাজ করেছিস। আসলে আমি তো মানুষের উপকার করে বেড়াই, আর তুই আমার যোগ্য বোন, তুইও তো মানুষের উপকার করতেছিস। আচ্ছা, ওর নাম কি, আর ও এইভাবে মুখ ঢেকে রাখছে কেন? ভাইয়া, ওর নাম হচ্ছে সাবিতা। আর ওর বাসায় না কেউ আসলে মুখ দেখায় না, তাই আসলে মুখটা দেখে রেখেছে। বাহ,
এটাও তো খুব ভালো, পর্দাশীল মেয়ে। আচ্ছা শোন, তুই তো ভিতরে নিয়ে যা, আর ওর যা যা দরকার সবকিছু ঠিকঠাক ভাবে দিবি, ঠিক আছে? আর শোন, আমার একটা জরুরি মিটিং আছে, আমার আসতে মোটামুটি 2 ঘন্টা লাগবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাইয়া, তুমি সাবধানে যাও। ঠিক আছে। বাহ, তোমার ভাই না অন্য কিছু একটা, হ্যাঁ? তোমার ভাইকে দেখি তো দেখা যাচ্ছে ভয়াবহ বদরাগী একটা লোক। যদি কোনোভাবে জানতে পারতো যে আমি ছেলে, তাইলে বাস খেয়ে যেতাম। তোমার বুদ্ধিটা পারফেক্ট কাজে লেগেছে। তার চেয়ে বড় কথা, তোমার ভাই কিন্তু বলে গেল 1 ঘন্টা নয় 2 ঘন্টা পর আসবে। তার মানে এই 2 ঘন্টা আমরা দুজন মিলে হ্যাপি মাস্তি করবো। হ্যাঁ কি করবো বলো, আমার ভাই যে বদরাগে, তোমাকে যদি আমি মেয়ে বানিয়ে না নিয়ে আসতাম তাহলে তো বাসায় ঢুকতে দিত না। আমার ভাইয়া যদি একবার জানতে পারে যে তুমি মেয়ে না ছেলে, তোমাকে সত্যি সত্যি মেয়ে বানিয়ে পুরো এলাকা দিয়ে ঘোরাবে। আচ্ছা যাই হোক, আমাদের হাতে দেখো অনেক সময় আছে। তুমি কি এগুলো পরে থাকবে নাকি? খোলো এগুলো। আরে এই সময় আবার কে আসলো? ভাইয়ার ভয় তো কেউ বাসাও আসে না, তার মানে নিশ্চয়ই এখন ভাই এসেছে। এই, তুমি এখানে পড়ো, আগে দেখি কে এসছে। ভাইয়া তুমি? ভাইয়া তুমি আবার চলে আসলে যে? আর একটু ইমার্জেন্সি কাজে আসতে হলো। তুই তো জানিস যে ওই যে ছাদে যে সিসি ক্যামেরাটা ছিল ওইটা নষ্ট হয়ে গেছে, তো ক্যামেরাম্যান আইসা ওইটা ঠিক করছে, তাই টাকা নিতে আসলাম। ছাদের সিসি ক্যামেরা ঠিক হয়ে গেছে? ও, যদি ধরা পড়েছে তাহলে তো খবর হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু তুই কি ভয় পাইতেছিস? না না, আমি কেন ভয় পাবো? তাছাড়া আমি তো কোনো দোষই করিনি, ভয় কেন পাবো? তুই ভয় না পেলেও তোর ভয় পাওয়া দরকার। তোর কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? তুই তোর বয়ফ্রেন্ডকে মেয়ে বানায়া বাসায় নিয়ে আসছিস, সাবিতা বানায় নিয়ে আসছিস। ছি 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 ছি। ভাইয়া তুমি কিভাবে জানলে যে ও মেয়ে না ছেলে? কি করে বুঝলাম? ওই যে ক্যামেরাম্যান আমার সব ফুটেজ দেখাইছে। সালাম স্যার, ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার কাছে যেতেছিলাম। কি হয়েছে? এই যে সিসি ক্যামেরা সব ঠিক করে বলছে আজকে। আরে কি বলেন, কি সিসি ক্যামেরা ঠিক করছেন? আপনি তো এর আগেও বলছেন ঠিক করছেন, ছবি দেখা যায় না পুরো গোলা। আমার তো মনে হয় না আপনি এবারও ঠিকভাবে ঠিক দেখেন, চেক করে দেখেন। দেখি। আরে এটা তো আমার বোন, আর ও যারা নিয়ে আসছে সে ছেলে, মেয়ে না। আমার সাথে এত বড় চিটিং। আমার টাকাটা? আরে বেহায়া নির্লজ্জ মেয়ে, তোর কি লজ্জা শরম নাই নাকি? লজ্জা শরম সব খায় ফেলছিস। তোরে আমি স্কুল কলেজে পাঠাই গেল পড়ালেখা করার জন্য, আর তুই সাবিতকে সাবিতা বানায়া আমার বাসায় নিয়ে আসছিস। আমি আমার বাসায় কোনো পুরুষ লোক আনি না, কারণ তুই প্রাপ্তবয়স্ক, যাতে তোর দিকে কুমেদের কেউ না তাকায়, আর তুই সেম কাজটাই করলি। ছি 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 ছি। আই এম রিয়েলি সরি ভাইয়া, আমি ভুল করে ফেলেছি। কিন্তু বিশ্বাস করো, ও আমার বয়ফ্রেন্ড না, ও আমার ফ্রেন্ড। আসলে আমরা বাসায় একসাথে পড়াশোনা করব বলে ওকে আমি বাসায় নিয়ে এসেছি। খবরদার আমাকে বোকা বানানোর চেষ্টা করবি না। তুই কি ভাবছিস আমি কিচ্ছু বুঝি না? তোকে যে আমি স্কুল কলেজে পাঠাই 8 ঘন্টা পড়ালেখার সময় পাস না? ওইখানে যদি তোর পড়ালেখার সময় না পাস, তাহলে তুই পার্কে যা, লাইব্রেরিতে পড়ালেখা কর। তাই বলে তুই তোর বয়ফ্রেন্ডের মেয়ের সাথে আমার বাসায় নিয়ে আসবি? সি 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 সি। আর শোন, তোর এই অ্যাপ্রন, কলেজ ড্রেস, বই খাতা যা আছে সব আমারে দিবি, আমি সব জ্বালায় ফেলবো। তোর আর পড়ালেখা করতে হবে না, তোর আমি বিয়ে দেবো। যা ভিতরে যা, যা। আর তুই তোর মেয়ের সাথে খুব শখ, তাই না? আজকে তোর চুল কামাবো, দাড়ি কামাবো, এরপর শাড়ি পরায়া তোর পুরো রাস্তায় ঘুরাবো। তোমাকে আল্লাহ দোয়াই লাগে এই টাকাগুলো আমার বোন চিকিৎসার জন্য। এই টাকা এখন আমাদের। মারিয়া চল।
মারে মা তোকে পায়ে ধরি রে মা, আমার এই টাকাগুলো নিস না মা। একটা লাথি মার জোরে। ঠিক বলেছিস। আপনারা তো চোর, আর চোরকে কিভাবে অফিসে ঢুকতে দেই বলুন? হোয়াট, হাউ ডেয়ার ইউ, হ্যাঁ? এই ছোট লোক ভিখারির বাচ্চা, চোখ নাই? হ্যাঁ, চোখ কোথায় রাখছিস? রাস্তাঘাটে যখনই কচি মেয়ে দেখিস তখনই তাদের গায়ে হুমড়ি খেয়ে পড়তে মন চায়। মা মা গো, বিশ্বাস করো আমি তোমাকে দেখতে পাইনি, আমারে মাফ করে দাও। কিসের মাপ? হ্যাঁ, তোদের মতো লম্পট দেখলা খুব ভালো করে চেনা আছে। দাঁড়া, তোকে না এখন পুলিশে ধরিয়ে দিবি। না না মা, না এই কাম করো না মা, এই কাম করলে আমার বউটা মরে যাইবো, আমার বউটা হাসপাতালে চিকিৎসা করতে হইব, আমার বউর জন্যই তো এই টাকাগুলো আমি জোগাড় করছি মা, এই কাম করো না, আমারে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। এই, তোর বউ বাঁচবে কি না মরবে সেটা তো আমাদের দেখার বিষয় না। যখন আমাদের গায়ে ধাক্কা খেয়ে পড়লি তখন কি তোর এই বউর কথা মনে ছিল না? মা গো, মা তোমরা তো আমার মেয়ের মতোই, আমি চোখে দেখি নাই মা, বিশ্বাস করো আমি চোখে দেখি নাই মা, আমার মাফ করে দাও। কিসের মাপ? হ্যাঁ, যখন কোচি মেয়ে দেখে ধাক্কা খেয়েছিলিস তখন বউর কথা মনে ছিল না? যেহেতু তুই আমার বান্ধবীকে টাচ করেই ফেলেছিস, সেহেতু তোর শাস্তি হিসেবে নিচে যে টাকাগুলো পড়েছে সেগুলো আমরা নিয়ে নেবো। না 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 মা, এই টাকাগুলো নিও না মা, আমার বোন চিকিৎসার টাকা, অনেক কষ্ট করে আমি এই টাকাগুলো জোগাইছি, আমার টাকাগুলো দেও মা, আমার টাকাগুলো দেও মা, দেও মা। শোন, টাকাগুলো যখন তোর হাতে ছিল তখন তোর ছিল, টাকাগুলো এখন আমাদের হাতে, তাই টাকাগুলো এখন আমাদের। যদি তুই বেশি বাড়াবাড়ি করিস না, তাহলে আশেপাশের লোক ডেকে বলবো তুই ছিনতাইকারী, তখন গণপিটি রেখে মজা বুঝবি। তোমাকে আল্লাহর দোয়াই লাগে, এই টাকাগুলো আমার বোন চিকিৎসার জন্য, আমার টাকাগুলো দেও মা, নাহলে আমার বউ মহিলা যাইব বিনা চিকিৎসায়, মা দেও মা, আল্লাহর দোয়াই লাগে মা, দেও। এই, একদম চুপ কর। এই টাকা এখন আমাদের, এই টাকা তুই আর পাবি না। মারিয়া, চল। মা মারে মা তোকে পায়ে ধরি রে মা, আমার এই টাকাগুলো নিস না মা, এই টাকাগুলো নিলে আমার বউ মহিলা যাইব বিনা চিকিৎসায়। তোর এত বড় সাহস, তুই আমার পা টাচ করেছিস? ছোট লোকের বাচ্চা ছোট লোক, ভালো ভালো বলছে আমার পা ছেড়ে দে। মারিয়া, এদেরকে এভাবে বলে লাভ নাই। তুই যদি এভাবে বলিস ও জীবনও তো পা ছাড়বে না। একটা লাথি মার জোরে। ঠিক বলেছিস। আমার টাকাগুলো দিয়ে যাও, আমার বউটা মরে যাইব, আমার বউর চিকিৎসার টাকা, আমার টাকাগুলো দিয়ে যাও মা, আমার টাকাগুলো দিয়ে যাও, আমার টাকাগুলো দিয়ে যাও মা, আল্লাহ আমার টাকাগুলো দিয়ে যাও, আমার টাকাগুলো দিয়ে যাও, টাকাগুলো দিয়ে যাও। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, ভিতরে যাওয়া যাবে না। কেন? কারণ বড় স্যার বারণ করছে, বড় স্যার বলছে ভিতরে অনুমতি ছাড়া কাউকে যাওয়া যাবে না। শোনো, তোমার এই বড় স্যারে না আমাদেরকে কল করে এখানে ডেকেছে। হ্যাঁ, আমি আসতে বলছিলাম, কিন্তু পরে ভেবে দেখলাম আপনাদের মতো খারাপ মানুষকে যদি আমার অফিসে ঢুকতে দেই, কখন কোথায় থেকে কি চুরি করবেন আমি নিজেও জানি না। দ্যাটস ওয়াই বাইরে দেখা করাটাই শ্রেয় মনে করছি। হোয়াট দ্য হেল! এই, কি চলছে এসব? হ্যাঁ, আপনি নিজে আমাদেরকে কল করে এখানে ডেকেছেন, আর এখন ডেকে আপনি নিজে আবার আমাদেরকে অপমান করতেছেন। না, একদম না, আমি যেটা সত্যি সেটাই বলতেছি। আপনারা তো চোর, আর চোরকে কিভাবে অফিসে ঢুকতে দেই বলুন? হোয়াট, হাউ ডেয়ার ইউ! হ্যাঁ, আপনার সাহস কি করে হলো এভাবে সবার সামনে আমাদেরকে চোর বলার? ওকে, চোর বলেছেন, রাইট? আমরা এমন কি চুরি করেছি বলুন তো? কি চুরি করছেন? বাবা, কি এবার মনে পড়তেছে যে কি চুরি করছেন? আমার বাবার টাকা চুরি করেছিলেন। আমার বাবা দিনমজুর বলে যা ইচ্ছা তাই বলে অবহেলা করছিলেন। আর আজকে আমি সেই বাবার ছেলে, এত বড় অফিসের একজন বস। আঙ্কেল, আই এম রিয়েলি সরি আঙ্কেল। ওই দিনটার জন্য আমি খুবই লজ্জিত। আসলে ওই দিনটায় আমি আপনার সাথে যে ব্যবহারটা করেছি একদমই উচিত হয়নি। আঙ্কেল, প্লিজ প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিন। জি আঙ্কেল,
আমরা আসলে মস্ত বড় ভুল করে ফেলেছিলাম, প্লিজ আঙ্কেল আমাদের মাফ করে দিন। আসলে চোরকে আমি ক্ষমা করতে পারবো না। এখানে আমার ছেলে তোমাদেরকে এনেছিল দেখাবার জন্য আমি কি ছিলাম আর কি হয়েছি। আরে এদের সাথে কথা বলতে আমার ভালো লাগছে না। আমাদের যা দেখানোর তা তো দেখানো হয়ে গেছে, চলো যাই। চলো। ও, আমাদের অফিসের মেথডের পোস্টটা খালি আছে, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান জয়েন। চলো বাবু। আসসালামু আলাইকুম স্যার।